রমজান মাসকে ঘিরে নোয়াখালীতে বেড়েছে ফলের দাম। খেজুর বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে, আপেল 300 থেকে 400 টাকা, তরমুজ বিক্রি হচ্ছে 250 টাকায়। এ বিষয়ে আমরা জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মাওলা সুজনের কাছে। সুজন, দাম নিয়ে ক্রেতাদের কি বলছেন, কি প্রতিক্রিয়া তাদের, আর পর্যাপ্ত বাজার মনিটরিং রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনাকে শুরুতে জানিয়ে যাচ্ছি যে রমজান শুরুর সাথে সাথে নোয়াখালী কিন্তু অন্যান্য যে ইফতারের উপকরণ রয়েছে সেগুলোর সাথে সাথে কিন্তু নোয়াখালীর বাজারে ফলের বাজার ঊর্ধ্বমুখের দিকে রয়েছে। তো রমজান যত বাড়ছে ফলের বাজার দাম তত বাড়ছে বলে আমরা ক্রেতাদের সূত্রে যেটি জানতে পেরেছি। আসলে নোয়াখালীর সকাল থেকে নোয়াখালীর পৌর বাজার ঘুরে যে চিত্রটি আমি দেখতে পেয়েছি যে নোয়াখালীতে পৌর বাজার কিন্তু প্রচুর ফলের সরবরাহ রয়েছে, তবে বিক্রেতারা বলছে যে সরবরাহ কিন্তু ক্রেতা সংখ্যা চাইতে তুলনামূলকভাবে অনেক কম, ফলে এই স্বল্প যে ফল রয়েছে এই ফলেই তাদেরকে বিক্রিত হচ্ছে বাজারে। তো আমি দেখতে পেয়েছি যে সকাল থেকে নোয়াখালী পৌর বাজারে প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে নিম্নে 300 টাকা থেকে শুরু করে 320 টাকা, কোনো দোকানে কিন্তু 40 টাকাও রয়েছে। অপরদিকে কিন্তু নাশপাতি বিক্রি হচ্ছে প্রায় 450 480 টাকা কেজি দরে, আর কমলা বিক্রি হচ্ছে 250 থেকে শুরু করে 260 টাকা 280 টাকা, এবং কোনো দোকানে 300 বা 320 টাকা আমি দেখতে পেয়েছি কমলার প্রতি। অপরদিকে যে খেজুর রয়েছে, খেজুর কিন্তু কিছুটা বাড়তি পর্যায়ে রয়েছে গত বছরের তুলনায়। সর্বনিম্ন 400 থেকে শুরু করে খেজুর 2200-2500 টাকার মতো প্রতি কেজি খেজুর বাজার কিন্তু রয়েছে। অপরদিকে আঙ্গুর ফল যেটির দাম কিছুটা ক্রেতা সাধারণের কাছে বেশি বলে মনে হচ্ছে। কালো জাতের যে আঙ্গুর রয়েছে সেটি বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে বা 500 টাকা কেজি দরে। অপরদিকে যে সবুজ আঙ্গুর রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 280 থেকে শুরু করে 300, 320, 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই আমি এখন এই বিষয়ে ফলের বাজার ঊর্ধ্বমুখী বাজার নিয়ে আমি এখন কথা বলবো একজন আর ফল বিক্রেতার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে হঠাৎ করে ফলের বাজারে বাড়তি কেন, বা হঠাৎ ঊর্ধ্বমুখী কেন ফলের বাজার? ফলের বাজারে আসলে বাড়তি হচ্ছে ফল, যে পরিমাণে ফল আমরা কিন্তু পাচ্ছি না, তারপরে যেগুলা পাচ্ছি ক্রেতারা হচ্ছে বেশি। বর্তমান বাজারে আসলে অনেকে বলে গ্রাহকেরা কিনতে হলে দাম বেশি, কিন্তু আসলে তুলনামূলক বেশি না। আমরা যে পরিমাণে মাল পাওয়ার কথা আমরা এই পরিমাণে পাচ্ছি না। এখন আমাদের কাছে আছে শুধু সিন্ডিকেটটা, আমাদের কাছে না সারা দেশে সিন্ডিকেটটা, কিন্তু অনেকে বলে আমরা তো খুচরা ব্যবসায়ী, আমরা কিছু সিন্ডিকেট করবো, আমরা কিনে আনি সামান্য জিনিস একটা হয়তো সামান্য কিছু ব্যবসা করি, লাভ করি, এখান থেকে কিনে আনি এখানে বিক্রি করি। অনেকে ভাবে যে আসলে এখানে বাড়তি না, বাড়তির কোনো কিছুই না, কারণ আমরা চিন্তা করি মায়ের রমজান মাস যেভাবে সুন্দরভাবে একটা জিনিস একজনের কাছে পণ্য বিক্রি করবো, যেভাবে সামান্য সীমিত লাভ হবে, আমরা ওই ধরনের চিন্তাধারা নিয়ে ব্যবসা বাণিজ্য করি। কিন্তু আমরা এখানে এই ব্যবসা করে আমরা কত টাকা আয় করবো বা কত টাকা ইনকাম করব, দিনে দিনে চিন্তা করি যে সামান্য জিনিস ব্যবসা করে যে নিজে যেভাবে বোবা ছেলে চলতে পারি, এটা নিয়ে সুন্দর আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কোনো কিছু আমাদের আশা ভরসা নাই। আর আমরা চিন্তা করি ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে যে মৌসুমী ফল যেগুলো রয়েছে বিশেষ করে তরমুজ বা অন্যান্য মৌসুমী ফল সেগুলো একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে। তো আপনাদের এটার সাথে কি বাড়তি দামটা কেন হঠাৎ? বাড়তি দামটা আমরা আসলে যে পরিমাণে ফলটা পাবো বা খাচ্ছি এ পরিমাণে পাচ্ছি না, ওই হিসেবে আমরা কিনে আনতেছি বাড়তি। এখন ওই বাড়তিটা কিন্তু কাস্টমারকে বুঝাতে পারতেছে না। যদি আমরা বাড়তি চাই, কারণ কাস্টমারে বলে যে আপনারা সিন্ডিকেট করছেন সবাই, কিন্তু আসলে না, কিছু সিন্ডিকেট করবো। একটা তরমুজ দেখেছে 200 টাকা 250 টাকা, বা 1 কেজি ফল দেখেছে 300 টাকা 320 টাকা, আঙ্গুর ব্যবসা হয়েছে 280 300 টাকা, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু অনেকে আসলে ভাবছে যে না, আমরা আসলে সবাই মানে জোর জুলুম এভাবে করতেছি না, আমরা কেন করবো? আমরা চাই যে রমজান মাসে যেভাবে সুন্দরভাবে চলবো, এটাই বলি। ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি বলছিলেন তাদের কিনার সাথে তিনি একটি সম্পর্ক কথা বলছিলেন যে তারা আড়ত থেকে যেভাবে কিনে আনে সেটির সাথে সঙ্গতি রেখে পরিবহন খরচ এবং শ্রমিক মজুরি মিলিয়ে তাদেরকে বাজারে ফল বিক্রি করতে। অপরদিকে যে মৌসুমের যে সুস্বাদু ফল, রসালো ফল যেটি তরমুজের দাম কিছুটা বাজারে বাড়তি বিক্রি হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন। তারা জানিয়েছেন যে প্রতি পিস তরমুজ যেখানে 200 টাকা বা 180 টাকা থাকার কথা সেখানে কিন্তু 250 টাকা বা তারও বেশি করে নেওয়া হচ্ছে। এর কারণ হিসাবে যে বিক্রেতা বলছেন যে আসলে যে তারা যে চাহিদা মতো তারা যে সরবরাহ পাচ্ছেন না। অপরদিকে যে সরবরাহ তারা পাচ্ছেন এই সরবরাহ কিন্তু যে ক্রেতা সাধারণ তুলনায় অত্যন্ত নগণ্য, তাই প্রতিযোগিতার ভিত্তিতে বাজারেই তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এ হচ্ছে নোয়াখালীর ফলের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। জেসিকা। দর্শক, একই বিষয়ে জানতে এবার আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, ফলের দরদাম কেমন দেখছেন আপনি, আর ব্যবসায়ীরা কোনো ধরনের সিন্ডিকেট করে রেখেছেন কিনা সে বিষয়ে আমাদের যদি জানাতেন। জি, আপনি জানেন যে টাঙ্গাইলে এই
যে কয়েকটি উপজেলা রয়েছে, শুধুমাত্র টাঙ্গাইল শহরের যে বাজারগুলো রয়েছে ফলের, সেইখানে কিছুটা বেচা বিক্রি বাড়লেও প্রত্যন্ত অঞ্চলের যে উপজেলা পর্যায়ে যে ফলের দোকানগুলো রয়েছে সেইখানে বেচা বিক্রি কম রয়েছে। তবে এইখানকার ব্যবসায়ীরা বলছেন যে এদের বেচা বিক্রি কম হওয়ার কারণ বলছেন যে যেহেতু মানুষ যে ফল কিনবেন যে দামে, সেই দামের থেকে তাদের বেশি দামে ফল কিনতে হচ্ছে। আর ব্যবসায়ীরা যে যারা পাইকারি ব্যবসায়ীরা বলছেন, তারা বলছেন যে সরকার যদি এই ফল থেকে ভ্যাট কমাতো তাহলে ফলের দাম কমতো এই বাজারে। যে কারণে যদি ফলের দাম কমতো, গ্রাহক যারা রয়েছেন তারাও তাদের ইচ্ছে মতো তারা ফল কিনতে পারতো। তবে এই টাঙ্গাইলের যে ফলের আড়তগুলো রয়েছে সেখান থেকে এই টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে এই ফলগুলো চলে আসছে। আমরা এখন রয়েছি এই টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যে ফলের যে বাজার রয়েছেন সেই বাজারটিতে, এবং এই বাজারটিতে দেখতে পাচ্ছেন যে একটি ফলের দোকানে বেচা বিক্রি শুরু হয়েছে। আমরা এখানে কথা বলবো ইনি যারা ফল কিনছেন তাদের সাথে। কি কিনলেন, কত দামে কিনলেন? বড়ই কিনছি 60 টাকা কেজি। বেশি মনে হচ্ছে? বেশি আর কি, আমরা কিনছি অল্প কিছু, বেশি মনে আর কি। যাকে মানে চাহিদা কি যে কম হলে ভালো হতো আপনাদের জন্য? কম হলে তো ভালোই হতো। কি দাবি আপনাদের? হ্যাঁ, দাবি কি? দাবি আর কি থাকো, কমই তো, কমের জন্যই তো। আচ্ছা, আমরা একটু ব্যবসায়ীর সাথে কথা বলবো যে ইনি যে ব্যবসা করতেছেন উনি বলবেন যে আসলে এই ফলের দাম কি আগের থেকে বেশি কিনা, বা হচ্ছে এই যে ফলের দাম যদি কমতো তাহলে বেচা বিক্রি বেড়েছে। ওই যে বড়ইটা নিচে ওই বড়ইটা বিক্রি আসছিল 100 টাকা, আগে রমজানের জন্য বিক্রি করা হয়েছে 60 টাকা, আর কেনা হইলো 50 টাকা। 10 টাকা যদি আমরা কামাই না করি, আমার তো বউ বাচ্চা আছে, আমার নিজের ফ্যাট আছে, ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে। কোনো ফলের বাজারে বাড়ে নাই, সব ফলের বাজার নিয়ন্ত্রণে আছে। মালটা ছিল 300 টাকা, মালটা আছে এখন 250 টাকা। আঙ্গুর আসছিল 350 টাকা, আঙ্গুর আছে 300 টাকা। বেদানা আসছিল 600 টাকা, এখন বেদানা বেচা আছে 450 টাকা। আপেলও আসছিল 320 টাকা, আপেল বেচা আছে 300 টাকা। এগুলো সব ফলের দাম। এই যে খেজুর দাম রোজার আগে বেচছি 500, আর এখন বেচা আছে 440। তবে আপনি কি মনে করছেন যে এইটি আরো কমলে গ্রাহক আরো কিনতে পারবে? হ্যাঁ, কুমার তো ইনভোটাররা তো কমাইতেছে না, বাড়ায় খারাই বাড়াইতে যাচ্ছে। আঙ্গুর 6000 টাকা, কালকার আগের দিন আঙ্গুর ছিল 4600 টাকা। তাহলে বেটারাই যে সিন্ডিকেট করে বাড়ায়, সিন্ডিকেট আগে ভাঙার ব্যবস্থা করুন। তাইলে ব্যবসায়ী বলছিলেন যে যদি যারা আড়তদার রয়েছেন, যারা ইম্পোর্ট করেন বাইরে থেকে, তারা যদি এই সিন্ডিকেট না করে তারা যদি দাম কমিয়ে রাখতো তাহলে এই ফলের বাজারে, খুচরা ফলের বাজারে এই ফল কিছুটা কমতো, এবং এই কমার ফলে মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে আসতো এবং ফল তারা কিনতে পারতো। এই রমজানে প্রত্যেকটি পণ্যের যে মূল্য সেটি অব্যাহত রয়েছে এখন পর্যন্ত। যে ফল ছাড়াও অন্যান্য যে বাজার রয়েছে সেই বাজারে কিছুটা বাড়তি থাকলেও ফলের দাম, যেটি বলছিলেন খুচরা ব্যবসায়ী, তিনি বলছেন যে একটি আঙ্গুর যে দামে কিনেছেন গত কয়েকদিন আগে, সেই আঙ্গুর আজকে তাকে বেশি দামে কিনতে হয়েছে। আসলে টাঙ্গাইলের ফলের বাজার থেকে ছিল এই সর্বশেষ। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ।